এই যে চিংড়ি, এই যে দেখুন সব গঙ্গার চিংড়ি দেখতে পাচ্ছেন। এই একটা মাছ এসছে, ট্যাংরা। হ্যাঁ, বাহ সুন্দর ট্যাংরাটা, কালারটা কি সুন্দর। গঙ্গার ট্যাংরা না সব, গঙ্গার মাছ এমনি কাটা আছে কিন্তু। কি সুন্দর কালারটা, দেখা যাক কি মাছ। না, হ্যাঁ ভোলা মাছ, ভোলা মাছ আর কাজলি দুটো একসঙ্গে। বাহ, ভোলা মাছটা সাইজ আছে। দাদার নৌকা থেকে এই রানাদার নৌকাতে চলে আসলাম এখন। এবার এই রানাদা কেমন কি মাছ ধরে দেখাবো। এই দেখুন গঙ্গার মধ্যে মাছ ধরতে যাচ্ছি। কালকে যদি আসতে পারতাম, কালকে তার আগের দিনও ওইখানে ওইটাও গিয়েছিল, এই পালাটা। তার আগে হ্যাঁ ওইটা গিয়েছিল, দুটো। তাহলে ভিডিও মাছ করতাম। ওই পালার বিশাল মাছ করছিল, এই যে কয়টা মাছ করছে, ওই পালাকে মাছ করছিল সেটাই। এই গঙ্গার মাঝখানে নিয়ে চলে যাচ্ছে দাদা চিংড়ি মাছ ধরতে। বলি রাখলা তোমার পিছনে যাওয়াস না, পিছনে যাও। আমি ওই বোতল, ওই সাদা বোতলটা দেখছো, তার একটুখানি সামনে বসে এতে আমি বোতলে, এই বোতলে পাবি, এই বোতলে। এই গঙ্গার পাড়ে অনেকেই মাছ হচ্ছে, দেখতে থাকুন। আরে ভাইপো মাছ ধরছস? ওই যে দুটো ভাই মাছ ধরছে। কালকে চলে আসবে সকাল সকাল একদম। কোন দিকে যাবে তুমি? এইখানেই, এই যে এরকম একটা জায়গাতে। হ্যাঁ ব্যাস, কালকে 11টায় চলে আসবো। এই যে দাদা ইটটা ফেলে দিল এখানে, এবার দাঁড়িয়ে আমরা মাছ ধরবো। রানা ভাই একটু সামনের দিকে চলে যাচ্ছে, ওখানে গিয়ে মাছ ধরবে। কম্পিটিশনে মাছ ধরা হবে। বেশি ধর করবি রানা, কি কটা পায় না থাক, দরকার নেই। কি লাভ হবে, তোরটা আমার দিন, আমারটা তোরা দেবো বল, কম্পিটিশন করে তারপর। দেখো তুলে মাঝে মাছটা ধরে আছে, থাকতেও পারে। এবার উঠবে ছোট মাছ, ছোট মাছ, ছোট চিংড়ি। হ্যাঁ ছোট চিংড়িটা, এই দেখো রেখে দাও। এরকম উঠলেও তো ভালো লাগবে, ভালো লাগে। মানে মাছ মাছ না উঠলে আর ইচ্ছেও করে না ধরি। এই লোকেশনটা একটু চেঞ্জ করবো, এর একটু কম মাছ খাচ্ছিল, একটু অন্য জায়গায় গিয়ে বসা হবে, দেখা যাক সেখানে গিয়ে কেমন মাছ খায়। হ্যাঁ এখন 2টো বাজে। হুম 1 কিলো পেয়েছে। একদম
তো বন্ধুরা দেখতে থাকো রানাদা কেমন কি মাছ ধরে আজকে, চিংড়ি মাছ। একটু অন্য লোকেশনে গিয়ে বসা হবে। এই জায়গাতেই মাছ ধরা হবে। জায়গাটা চেঞ্জ করে বসা হলো, দেখা যাক এখানে কেমন কি মাছ খায়। এটা একটু জল কম। ও আবার পুরোনো জায়গা থেকেই বসলো না। ও প্রথমে যখন যেখানে ধরা হচ্ছিল। একে একে সব টোপ দিতে ফেলছে। করা তিনটে বসে ছিপ দিয়ে ধরছে না, তিনটে ছিপ দিয়ে ধরছে। চারটে ছিল, একটা তো ছিঁড়ে গেল। ওটা কালকে বড় অনেক চিংড়ি মাছ পেয়েছিলাম, 2 কিলোর মতো। কালকে 2 কিলো মতো চিংড়ি মাছ পেয়েছে রানাদা। 1 কিলো মাছ পেয়েছে আজকে। ওই ভাইও তো 1 কিলো মতো ধরে ফেলেছে 10টা থেকে। তোমার তো আজকে কত হয়েছে? 500 কিলো হতে হয়েছে, 700-800 হয়ে গেছে সকাল থেকে। সকাল 10টা নাকি? ও তাহলে ও তো 10টার সময় এসেছিল, একসঙ্গে এসেছিলে। যাই একটু কম বেশি। এই গানটা তুলতাম। হ্যাঁ হ্যাঁ, আজ রানাদা অনেকগুলোই চিংড়ি মাছ পেয়েছে, প্রায় 700-800 মতো। দেখাও। এই দেখুন, সারাদিনে আজকে অনেকগুলোই, বেশ 700-800 হবে কি। এগুলো সব গঙ্গার চিংড়ি যা দেখছেন। এই দেখুন কোন জায়গা এটা, এটা গৌরনগর আর রানীনগর ঘাটের মিডিলে একটা জায়গা। রানীনগর ঘাটের মিডিলে একটা জায়গা, লোকেশান। ওই দেখুন ওইদিকে ঘাট, ওই সামনে রানা ভাই মাছ ধরছে, ও চিংড়ি মাছ ধরছে। এইদিকে একটা মাছ মনে হচ্ছে আছে, দেখা যাক।
আছে আছে শিওর। এই যে চিংড়ি, এই যে দেখুন সব গঙ্গার চিংড়ি দেখতে পাচ্ছেন। দেখালাম কীভাবে গঙ্গায় চিংড়ি মাছ ধরা হয় বড়শি দিয়ে। আবার একটা টোপ রেডি করছে রানাদা। মাছ ধরলে না একটু ঝড়াই সত্য জিনিস। একটা টোপ থ্রো করছে। ছিল এটাতে? দেখছেন রানাদা চিংড়ি মাছ ধরছে। ছেড়ে দিয়েছে, আবার খাবে। ছোট বলেই ছেড়ে দিয়েছে। ভোলা মাছ দেখা যাক কি মাছ। না হ্যাঁ ভোলা মাছ, ভোলা মাছ আর কাজলি দুটো একসঙ্গে। বাহ, ভোলা মাছটা সাইজ আছে। এই আওয়াজ করছে কি সুন্দর। দেখুন বন্ধুরা, রানাদা মানে চিংড়ি মাছ ধরতে ধরতে জোড়া হিট করেছে, একটা ভোলা মাছ আর একটা কাজলি। এই একটা মাছ এসছে, হ্যাঁ বাহ সুন্দর ট্যাংরাটা, কালারটা কি সুন্দর। গঙ্গার ট্যাংরা না সব, গঙ্গার মাছ এমনি কাটা আছে কিন্তু। কি সুন্দর কালারটা। যা চলে যা, এর মধ্যে দিয়ে দেবো। যা চলে যা। দেখছেন গঙ্গার মধ্যে মাছ ধরা হচ্ছে। বাবা রানাদা তো ওই মাথায় চলে গেছে, সেই পানার ওখানে, ওইখানেই যাবে গেলে, ওইখানে বসে মাছ ধরছে। আর এই যে আমরা এখানে, আর রানাদা আমাদের মাছ ধরছে দেখলেন। কিছু নেই এটাতে, সেটাই। চিংড়ি দেখা যায়, একটা চিংড়ি মাছ। এই যে দেখুন, এটা ভালো সুন্দর সাইজ। আরো একটা হয়েছি, এই রানা ভাই চলে আসলো আর এক জায়গা থেকে মাছ ধরে। জলের বোতল লাগে, কি হলো, ভিজিয়ে গেছে জলের বোতলটা তো। দেখুন মাছটা, ডিমালা চিংড়ি, ডিমালা চিংড়ি। বাহ, তাই ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে। হাজার হাজার চিংড়ি তো, কিন্তু আমি ওকে ধরে ফেললাম, এই তো। হ্যাঁ কিন্তু ওকে ছাড়লে তো পাওয়া যাবে না। সেটাই।